কেন তাদের মোবাইল চেক করা হচ্ছে? আমাদের পার্সোনাল বিষয়, আমরা ফেসবুকে কি করবো, আমরা মেসেঞ্জারে কি করবো, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। আইনজীবীরা তাদের যথাযথ পদক্ষেপ নিচ্ছে, আমরা তাদের সাধুবাদ জানাই। আমরা আসলে রিয়েল স্টুডেন্ট। আঙ্কেল জানি তোমরা স্টুডেন্ট, দাদা এখন বক্তব্য দিয়েছে। না আঙ্কেল বের করে নিয়েছে। আঙ্কেল শুনেন, দেখেন কালী মন্দিরের এদিক থেকে বের করে আমরা মহিলা ক্লাবের এদিক আমরা কিন্তু আপনাদের কথা শুনে মিছিল আমরা তো শুনছি তোমাদের কথা। আঙ্কেল আমরা কিন্তু কেন হবে না পার্টিটাকে নিয়ে আসা আপনি রিজন বলেন এই কারণে হবে না জানি আপনি রিজন বলেন। একজন ছাত্র আমি ঢাকাতে ছিলাম আন্দোলনে, এখানেও আছি আন্দোলনে। আমি থাকতে চাচ্ছি আন্দোলনে পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে। আমরা আমাদের দাবি আদায় করে উঠবো। আমরা কি তোকে বলে ছেড়ে থাকবো? আমরা আমাদের দাবিগুলো আদায় করার জন্য ঢাকাতে নেমেছি। এখন আমরা বিভিন্ন ইউনিভার্সিটির বলাবান, চারপাশের বলাবান সবগুলো এখন বগুড়াতে আমরা অবস্থান নিয়েছি। আমাদের 9 দফা দাবি কতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ আমরা এই মাঠ ছাড়বো না। আমাদের দাবিগুলোর মধ্যে প্রকারের কেউ হয়রানির শিকার হয়ে থাকে তাহলে আগামীকাল থেকে আমরা কঠোরভাবে এই দমন করার চেষ্টা করব। আজকে যারা ছিলাম আমরা প্রশাসনের কথা শান্তিপূর্ণভাবে মেনে নিয়ে আমরা আমাদের আজকের আন্দোলন চালিয়ে গেছি। কিন্তু আগামীকাল থেকে যদি আজকে কোনো প্রকার হয়রানি হয়, আগামীকাল থেকে আমরা প্রশাসনের কথা মানতে বাধ্য থাকবো না। তারপর বগুড়ায় আমরা আমাদের যে কার্যক্রম এটা মূলত কেন্দ্রীয়ভাবে যারা সমন্বয়ক আছে ঢাকায় যে 59 জনের সমন্বয়ক কমিটি আছে তাদের যে আদেশ থাকবে, তাদের যে কর্মসূচি থাকবে আমরা সে অনুযায়ী বগুড়ার ছাত্ররা কর্মসূচি পালন করব। এছাড়া বগুড়ায় কর্মসূচি পালন করার সময় বগুড়ায় অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ। এইসব গ্রুপের অনেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। এইসব গ্রুপকে আমরা বলবো যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের কার্যক্রম বন্ধ করুন, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। কেউ যদি শিবির, ছাত্রদল, ছাত্রলীগ কোনো প্রকারের রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত হয়ে আমাদের কার্যক্রমকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে আমরা বগুড়ার সাধারণ শিক্ষার্থী এটা মেনে নেব না। কোনো প্রকারের